নমস্কার, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী কৌশিক বলছি। দীর্ঘ 12 বছর পর মেষ রাশির ভাগ্যপতি বৃহস্পতি তৃতীয় ভাবে প্রবেশ করতে চলেছে। বিগত 1 বছর যাবৎ বৃহস্পতি দ্বিতীয় ভাবে বৃষ রাশিতে অবস্থান করছিল, কিন্তু আগামী 14ই মে বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং আগামী 1 বছর কি প্রভাব পড়বে মেষ রাশির উপরে এই বৃহস্পতির পরিবর্তন, ভাগ্যপতির পরিবর্তন, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আজকে। দেখুন, বৃহস্পতি এর মধ্যে আবার 18ই অক্টোবর রাশি পরিবর্তন করবে, কর্কট রাশিতে প্রবেশ করবে। কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গস্থ থাকে। কর্কট রাশি থেকে বৃহস্পতি পুনরায় মিথুন রাশিতে আবার ফিরে যাবে 5 ডিসেম্বর। বৃহস্পতি দুবার রাশি পরিবর্তন করবে। 2025 ভীষণ গুরুত্বপূর্ণ বছর। আমি বলেছিলাম এর আগে যে বৃহস্পতি দুবার রাশি পরিবর্তন, 4টে ধী স্থিতিশীল গ্রহ শনি বৃহস্পতি রাহু কেতুর রাশি পরিবর্তন, এছাড়া মঙ্গলের বছর। ভীষণ গুরুত্বপূর্ণ বছর হতে চলছে। আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক ঘটনাবলী, আমরা দেখতে পাচ্ছি কিরকম ঘটনা ঘটছে চারিদিকে। বৃহস্পতি এই শনি কিন্তু 29 মার্চ 2025 রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করেছে। আগামী 14ই মে বৃহস্পতি রাশি পরিবর্তন করবে, বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং 18ই মে রাহু কেতু রাশি পরিবর্তন করবে। দেখুন, 12 বছর পর বৃহস্পতি আপনার রাশির দ্বিতীয় ভাবে থেকে তৃতীয় ভাবে প্রবেশ করতে চলেছে। তা তৃতীয় ভাবে প্রবেশ করে আগামী 1 বছর কি ফল দেবে আপনারা সকলে অবগত আছেন। মেষ রাশি লগ্ন যারা আছেন তাদের সকলেই অবগত আছেন যে আপনাদের সাড়ে কিন্তু পাস আউট হচ্ছে। এই মুহূর্তে সাড়ে চলছে। গত 29 মার্চ 2025 থেকে কিন্তু এটা শুরু হয়েছে। এই যে বৃহস্পতির ট্রানজিটটা আপনাদের জন্য পজিটিভ ভাইবস কিন্তু বিভিন্ন দিকে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে। তবে দেখতে হবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে বৃহস্পতি প্লেসমেন্ট কেমন আছে। অনেকেই বলেন যে আমার তো কিছু হচ্ছে না, আমার তো কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারছি না, আমার তো মেষ রাশি না, আমার তো বৃষ রাশি, আমার কুম্ভ রাশি, কিছু পরিবর্তন। দেখুন, একটা কথা আমি বলি, আমাদের দেশে 140 কোটি যদি মানুষ থাকে না, তার মধ্যে অন্তত কম বেশি 12 কোটি কিন্তু মেষ রাশির মানুষ রয়েছে। কম বেশি 12 কোটি মেষ রাশি কিন্তু রয়েছে। তাই সব মেষ রাশি কি একই রেজাল্ট পাবে না। কেন পাবে না? প্রত্যেকের নবগ্রহের পজিশন আলাদা রয়েছে জন্মকুণ্ডলীতে। দশা মহাদশা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা। বৃহস্পতি কেমন রয়েছে, কেমন অবস্থানে রয়েছে এক একটা হরস্কোপে। পাপকর্তারি দোষে বৃহস্পতি যদি পাপকর্তারি দোষে থাকে, বৃহস্পতি যদি নিচস্থ থাকে আপনার জন্মছকে, বৃহস্পতি যদি রাহু শনির সঙ্গে যুক্ত থাকে, বা বৃহস্পতি যদি শত্রু নক্ষত্রে বা শত্রু রাশিতে থাকে, তাহলে এই বৃহস্পতি কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিছু দিতে পারবে। এই যে বৃহস্পতি যে রাশি পরিবর্তন করছে 14ই মে, যার শুভ ফল বেশ কিছু রাশির ক্ষেত্রে, কয়েকটি রাশির ক্ষেত্রে আমি বলেছি। মেষ রাশির ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে শুভ, কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু আপনাদের থাকবে। কিছু ক্ষেত্রে শুভ আছে, ভীষণই শুভ। আবার যেহেতু ভাগ্যপতি, সেহেতু কিছু ক্ষেত্রে কিন্তু ভীষণই শুভ। ভাগ্যপতি হিসেবে মেষ রাশি লগ্নের জন্য বৃহস্পতি ভীষণ শুভ গ্রহ, কিন্তু কিছু ক্ষেত্রে আপনাদের সমস্যা কিন্তু থাকবে। দেখুন, বৃহস্পতি আপনার 3rd হাউসে অবস্থান করছে। কোন ভাবে দৃষ্টি দিচ্ছে সেটা আগে আমাকে দেখতে হবে। আপনার 7ম ভাবকে প্রভাবিত করছে, আপনার 9ম ভাবকে প্রভাবিত করছে, একাদশ ভাবকে দেখছে। এই 3টে স্থানকে বৃহস্পতি দেখুন, 7ম ভাবকে দেখা মানে যারা অবিবাহিত ছিলেন, বিবাহের কথাবার্তা অনেক দূরে গিয়ে মাঝপথে আটকে ছিল, যোগাযোগ বন্ধ ছিল, সেই সব জায়গাগুলো ভালো হবে, সেগুলো ঘটবে। বিবাহ হবে, বিবাহের সম্ভাবনা বাড়তে চলেছে, বিবাহ কনফার্ম হয়ে যাওয়া, বিয়ে হয়ে যাওয়া, এইসব সম্ভাবনাগুলো বাড়বে। বৃহস্পতি নবমপতি হয়ে 7ম ভাবে দৃষ্টি দিচ্ছে, মানে হচ্ছে বিবাহের মাধ্যমে ভাগ্যের পরিবর্তন হবে। বিবাহের মাধ্যমে কিন্তু একটা ভাগ্যের বিরাট পরিবর্তন ঘটতে চলেছে। নবমপতি 7ম ভাবে দৃষ্টি দিচ্ছে, বিবাহ হয়ে যাওয়া মানে ভাগ্যের পরিবর্তন ঘটে যাওয়া। আগে সিঙ্গেল ছিলেন, এখন হাজবেন্ড ওয়াইফ হবেন। 7ম ভাব হলো আমাদের ডেইলি ইনকামের জায়গা। যারা ডেইলি ইনকামের কাজ করেন, সেখানে কিন্তু ডেইলি ইনকাম আপনাদের বাড়তে চলেছে। যারা অনলাইনের কাজ, যারা ডিজিটাল মার্কেটিং, এই জায়গাটা ভালো হবে, ডেইলি ইনকাম গুলো বাড়বে।
পাশাপাশি পার্টনারশিপ যারা ব্যবসা করছেন, এই পার্টনারশিপ ব্যবসা ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট দেবে। পার্টনারশিপের বিজনেস যারা করছেন, এই পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট দেবে। যারা নতুন ব্যবসা করবেন ভাবছেন বা কোনো ইনভেস্ট করবেন ভাবছেন ব্যবসা ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে আপনাদের কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে, ভালো সুযোগ আসবে কিন্তু ব্যবসা ক্ষেত্রে। পাশাপাশি বিবাহিত জীবনে অনেক সমস্যাগুলো কিন্তু কমবে। সাংসারিক জীবনে, বিবাহিত জীবনে, পারিবারিক জীবনের সমস্যাগুলো কিন্তু অনেক কম কম হবে। পারিবারিক মতভেদ, যাদের পারিবারিক মতভেদ, মনোমালিন্য, অশান্তি, ঝামেলা ছিল, শ্বশুর বাড়ি থেকে সমস্যা হচ্ছিল, এই সমস্যার জায়গাটা কিন্তু কমবে, এই সমস্যাগুলো কিন্তু কমবে। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের জায়গাটা ভালো হবে, বন্ডিংটা ভালো হবে, আন্ডারস্ট্যান্ডিংটা একটা বেটার জায়গায় থাকবে। তৃতীয় ভাবে বৃহস্পতির অবস্থান, তৃতীয় ভাব হলো সহজ ভাব, ভাতৃভাব। ভাই বোনের সঙ্গে বন্ডিংটা ভালো হবে, ভাই বোনের সঙ্গে সম্পর্কের রিলেশনের জায়গাটা বেটার হবে আরো। তবে ভাই বোনের জন্য ব্যয় হবে, যেহেতু বৃহস্পতি দ্বাদশপতি তৃতীয় ভাবে অবস্থান করছে, সেটা যে কোনো কারণে হতে পারে। ভাই বোনের জন্য, ভাই বোনের কাজের জন্য ব্যয় হতে পারে, ভাই বোনের জন্য, ভাই বোনের অসুস্থতার জন্য ব্যয় হতে পারে, সেটা যে কোনো কাজের ক্ষেত্রে হতে পারে। ব্যয় বাড়বে, যেসব সমস্যাগুলো ছিল সমস্যাগুলো অনেকটাই কমে যাবে, অনেকটাই রিপেয়ার হবে। শর্ট ট্রাভেল হবে, ট্রান্সপোর্ট, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যারা যুক্ত বা ট্রান্সপোর্ট সম্পর্কিত ব্যবসা, ট্রান্সপোর্টের ব্যবসা যারা করছেন, এইসব যদি যুক্ত থাকেন, যারা কনসালটেন্সি, কাউন্সিলিং বা অ্যাডভাইসারি হিসেবে কোথাও কাজ করছেন, এইসব ক্ষেত্রে এইসব সেক্টরগুলোয় ভালো রেজাল্ট দেবে। নবম ভাবকে প্রভাবিত করছে, নবম ভাব অর্থাৎ সরাসরি ধনু রাশিকে, নবমপতি নবম ভাবে দৃষ্টি, যে ভাবের কারক সেই ভাবে যদি দৃষ্টি দেয়, একটা ভীষণ পজিটিভ একটা ভাইবস, পজিটিভ একটা রেজাল্ট কিন্তু দেবে এই জায়গাটা। নবম ভাব হলো পিতৃভাব, আধ্যাত্মিকতা অর্থাৎ ধর্মীয় যাত্রা, ভ্রমণ, এইগুলোর সম্ভাবনা কিন্তু বাড়ছে, এগুলো ঘটবে, এর সম্ভাবনা রয়েছে। যেসব কাজে ভাগ্যের সাপোর্টের প্রয়োজন পড়ে, ভাগ্যের দ্বারা যে সমস্ত কাজ হওয়ার কথা, সেই ভাগ্যের সাপোর্টটা আপনারা পাবেন। মেষ রাশি লগ্ন যারা আছেন, নবম ভাব পিতৃভাব, পিতার সাহায্যে ভাগ্য উন্নতির সাহায্য, সেটা ব্যবসা ক্ষেত্রে হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে। পিতার কোনো সোর্সে যোগাযোগের মাধ্যমে বা কোনো পিতার কোনো সোর্স অ্যাপ্লাই করে কর্মপ্রাপ্তি, এটা ঘটতে পারে। পিতা ব্যবসা ক্ষেত্রে একটা টাকা ইনভেস্ট করাবে, পিতার সাহায্যের দরকার, সেই জায়গায় পিতা সাহায্য করতে পারে। এই জায়গাগুলো আসছে, এই জায়গা, এই সব সম্ভাবনাগুলো রয়েছে, এই সব সম্ভাবনাগুলো বাড়তে চলেছে। যে সম্ভাবনাগুলো বাড়বে, পিতৃভাব, পিতৃভাবে বৃহস্পতির দৃষ্টি, বৃহস্পতি সরাসরি নিজের রাশিকে দেখছে, এই সম্ভাবনাগুলোকে বাড়াবে। কি এই জায়গার কারকতাটাকে বাড়িয়ে দেবে। গভর্নমেন্ট কন্ট্রাক্টর, গভর্নমেন্ট প্রমোটার যারা আছেন, তারা আগামী 1 বছর গভর্নমেন্টের থেকে নানান রকম সুযোগ সুবিধা পেতে পারেন। এই কামিং 1 ইয়ার উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভের একটা সম্ভাবনা রয়েছে, বা পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। পিতার সঙ্গে রিলেশনের জায়গাটা খুব ভালো জায়গায় থাকবে, বেটার হবে আরো। অনেকের ক্ষেত্রে যে সমস্যাগুলো চলছিল, ষড়যন্ত্র, শত্রুতা বা শরীর নিয়ে সমস্যা, এগুলো কিন্তু কম থাকবে, এগুলো কিন্তু আস্তে আস্তে কমের দিকে যাবে, অনেক বেটার হবে এগুলো। নবমপতি একাদশ ভাবকে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ যে ডিজায়ার ভাব, একাদশ ভাব হলো আমাদের লাভ ভাব, প্রফিটের ভাব, প্রফিটের জায়গা। আপনাদের যে স্বপ্ন, ডিজায়ার, আপনাদের যে স্বপ্নগুলো, সেগুলো বাস্তবে রূপ পেতে চলেছে। আয় ভাবে বৃহস্পতির দৃষ্টি, ইনকাম বাড়বে, ইনকাম সোর্স বাড়বে, ইনকাম যেরকম বাড়বে, ইনকামের সোর্স বাড়বে। তবে ব্যয় হবে, যেহেতু ব্যয়পতি শনি, আয়পতি শনি যেহেতু, আয়পতি শনি যেহেতু ব্যয় ভাবে রয়েছে, কুম্ভ আয় ভাব মেষ রাশি লগ্নের জন্য, তার অধিপতি শনি যেহেতু মীন রাশিতে গিয়ে বসে আছে, ব্যয় বাড়বে। তবে আর্থিক জায়গাটা মোটামুটি চলবে। দীর্ঘদিনের বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা চাকরির জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছিলেন বা চাকরির চেষ্টা করছিলেন, আগামী 1 বছর চাকরি পাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, বা চাকরিতে প্রমোশন, এগুলো কিন্তু ঘটবে, এগুলো ঘটার প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি। কেরিয়ারের ক্ষেত্রে চেঞ্জেস হতে চলেছে। এ সময় একাদশ ভাবে দৃষ্টি, প্রফিটের জায়গা, প্রফিট বাড়বে, লাভ বাড়বে, বিজনেস থেকে প্রফিট বাড়বে, লাভ বাড়বে। কোনো বকেয়া টাকা পাওয়ার সম্ভাবনা, সেক্ষেত্রে লাভ হবে। কোনো প্রপার্টি বা কোনো সম্পত্তির লাভ বা ক্রয়ের সম্ভাবনা রয়েছে। শিক্ষা ক্ষেত্রে ভালো হতে চলে, শিক্ষার জায়গাটা খুব ভালো হবে, উচ্চশিক্ষা গবেষণা ভালো হবে। নবম ভাবে দৃষ্টি, নবম ভাব থেকে উচ্চশিক্ষা। একাদশ ভাবে দৃষ্টি, সাকসেস দেখাচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে, যেহেতু নবমপতির নবম ভাবে দৃষ্টি, সাথে সাথে একাদশ ভাবে দৃষ্টি, এবং একাদশপতি শনি দ্বাদশে রয়েছে, বাইরে গিয়ে পড়াশোনার ক্ষেত্রে ভালো রেজাল্ট দেবে।
মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে শুভ, সন্তানের ক্ষেত্রে ভালো রেজাল্ট পাবে, সন্তানের জায়গাটা ভালো দেখাচ্ছে, সন্তানের সাকসেস, বৃহস্পতি সন্তান কারক গ্রহ, সন্তানের জায়গাটা ভালো হবে, সন্তান সম্পর্কিত ব্যাপারগুলো ভালো হবে। যেহেতু শনি 7.5 চলছে, আপনাদের ব্যক্তিগত জন্মছকে শনির প্লেসমেন্ট এবং বৃহস্পতির প্লেসমেন্ট কেমন আছে দেখে যে কোনো কাজে প্রসিড করুন, যে কোনো কাজে পদক্ষেপ করুন। আজকে এখানেই শেষ করলাম। মেষ রাশি লগ্নের কেমন যাবে বৃহস্পতির ট্রানজিটে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।